নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের এই রেসিপি ডিমের সরজা। প্রথমে 1 চামচ করে ধনে, মৌরি ও একটি শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আইটেমটা যখন ডিমের, তখন তো ডিম লাগবেই, তাই এখানে 5খানা হাঁসের ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব, যেটি এই রান্নাতে ব্যবহার করব। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন পুনরায় আরেকটু তেল দিয়ে ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3-4টে দারচিনি, 4টে লবঙ্গ ও 2টো এলাচ। এলাচটা ছোটো এলাচ। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সুগন্ধটা বেরিয়ে আসে তাড়াতাড়ি। এইবার এইখানে দিয়ে দিচ্ছি চপ করে কেটে রাখা 1 টেবিল চামচ রসুন কুচি ও 1 টেবিল চামচ আদা কুচি। হালকা আঁচে ব্রাউন করে ভেজে নেব। আদা রসুন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটোর পিউরি। টমেটো পিউরি দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। এখন 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচের একটু বেশি ভাজা মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এই মশলাগুলো এই মিশ্রণটির সাথে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য গরম জল। এখন রঙের জন্য দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাত কোয়া রসুন, প্রয়োজন পড়লে আপনারা বাড়িয়েও দিতে পারেন, কমাতেও পারেন, আবার পছন্দ না করলে স্কিপও করতে পারেন। আবার পুনরায় জল দিয়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপির আসল উপকরণ এখন দিচ্ছি, সেটি হচ্ছে ভাজা পেঁয়াজ বাটা। ভালো করে এই উপকরণটা এই মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। দারুণ থকথকে গ্রেভি তৈরি হয়ে গেছে। এখন এতে দিচ্ছি 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো ও 1.5 চামচ ভাজা মশলা। সব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই পজিশনে দেব ভাজা ডিমগুলো। আমি এখানে ভাজা ডিম 2 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে গোটা ডিমও দিতে পারেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের সরজা। যাই হোক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।